ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সাউন্ড কি ক্লিয়ার আছে? শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো আজকে হচ্ছে কি আমরা এই চ্যাপ্টারের 7th লেকচার তোমাদের জন্য। তো 7th লেকচার আজকে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে গিয়ে আমরা কিছু গ্রাফ নিয়ে ডিসকাস করব, যে ভেলোসিটির সাথে টাইম, ডিস্টেন্সের সাথে টাইম এন্ড অ্যাসিলেশনের সাথে টাইম, এইগুলা আর এই ডিস্টেন্স, ভেলোসিটি, অ্যাসিলেশন, এগুলা টাইমের রেসপেক্টে ওর যে গ্রাফগুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলো যে ফলো করে, এটা কিভাবে ফরওয়ার্ড সামনের দিকে যায় বা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যায়, এগুলো নিয়ে মূলত আমরা ডিসকাস করব। বা ইউনিফর্ম ভেলোসিটি হলে কি হয় বা ইউনিফর্ম অ্যাসিলেশন হলে কি হয়, এগুলো নিয়ে ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করি। এরপর লাস্ট ক্লাসে তোমাদের যে হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক নিয়ে ডিসকাস করা যাবে। হোমওয়ার্কে তোমরা কোনো প্রবলেম ফেস করেছো কিনা? সব পেরেছো? এমন কেউ আছে 2019 এর বোর্ডের গুলো পাই নাই। 2019 এর বোর্ডের কোশ্চেন গুলো পাও নাই? 2019 এর বোর্ডের কোশ্চেন গুলো কারোর কাছ থেকে নিয়ে নিতা, যাদের কাছে আছে। নিউ বইয়ের তো লাস্টের দিকে থাকার কথা, এখন হয়তো থাকার কথা। আচ্ছা, যাই হোক, যদি কোনো প্রবলেম থেকে থাকে হোমওয়ার্ক বা হোমওয়ার্কে, সেখান থেকে আমরা চেষ্টা করব তোমাদেরকে এই প্রবলেম গুলা যাদের আছে সেখানে নিয়ে ডিসকাস করার। আর আমরা আজকে আমাদের ক্লাসে যাচ্ছি, যে ক্লাসে আজকে আমরা কি পড়বো সেটা নিয়ে একটু ডিসকাস করব। পুরোটাই তোমাদের বোর্ডে নেওয়ার ট্রাই করব। কারো কোনো কনফিউশন থাকলে বা বুঝতে সমস্যা হলে অবশ্যই জিজ্ঞেস করবো যে এখানে বুঝতেছো না বা সামথিং। ওকে, ঠিক আছে। তো আমরা দেখি, গ্রাফ নিয়ে ডিসকাস করি। বোর্ড দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, সো গ্রাফ নিয়ে ডিসকাস করি আমরা। ফার্স্ট অফ অল, ধরো ডিস্টেন্সের সাথে টাইমের গ্রাফ। এখানে আছে টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে গিয়ে ইউনিট হচ্ছে মিটার। তো টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টের গ্রাফ বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, সেটা আমরা দেখতে চাই যে কিভাবে আমরা বুঝবো কিরকম হয়ে থাকে। আমরা ধরে নিলাম এইটা ওয়াই এক্সিস বরাবর, এটা হচ্ছে 10, যেহেতু ইউনিট এম তাহলে 10 মিটার। তো গ্রাফটা মনে করো এইরকম, এখানে হচ্ছে টাইম 1 2 3 4 এরকম আছে। সো আমরা দেখতে পাচ্ছি আফটার 10 সেকেন্ডে যখন আমরা টাইম কাউন্টিং করলাম, ওই সময় একটা কার মনে করো 10 মিটার ডিসপ্লেসমেন্টে আছে। আমরা যখন হচ্ছে গিয়ে 2 সেকেন্ড টাইমে ওই সময় 10 মিটার ডিসপ্লেসমেন্টে আছে, টাইম যখন 3 সেকেন্ড, ওই সময়ও কারটা 10 মিটার ডিসপ্লেসমেন্ট। টাইম যখন 4 সেকেন্ড, তখনও সে ডিসপ্লেসমেন্ট। এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ইচ অ্যান্ড এভরি সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 মিটার। তো এখান থেকে আবার ক্লিয়ারলি কনসেপ্ট বোঝাচ্ছে যে দিস কার ইজ নট মুভিং, বিকজ ইচ অ্যান্ড এভরি টাইমে ও হচ্ছে যদি 10 মিটার থাকে, 11 বা কিছু তো আসবে সামনে গেলে, কারের ডিসপ্লেসমেন্ট 11 12 এরকম হবে। আর যদি ব্যাকওয়ার্ড ডিরেকশনে যায় তাহলে 9 8 এরকম কিছু হবে। বাট ও ডিসপ্লেসমেন্টের ভ্যালু যেটা, ওটা চেঞ্জ হচ্ছে না। সো এটাকে আমরা কি বুঝবো? এটা হচ্ছে কিভাবে আছে, গাড়িটা ইন রেস্ট মোডে আছে। ওকে, ইটস নট মুভিং। এটা কি বোঝাচ্ছে না বলো দেখি আমাদের? এভাবে আমরা বুঝতে পারছি যে টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টের গ্রাফ এরকম থাকবে। এক্সামে এরকম একটা গ্রাফ দিয়ে দিবে, বলবে যে নিচে অপশন থাকবে যে দিস গ্রাফ ইজ ডিনোটেড অ্যাজ দিস কার ইজ নট, এভাবে থাকবে, দিস কার ইজ ইন রেস্ট, ইজ মুভিং ইউনিফর্ম ভেলোসিটি, মুভিং ইউনিফর্ম অ্যাসিলেশন, বা বলবে ইউনিফর্ম নন ইউনিফর্ম ভেলোসিটি, এরকম থাকবে। সো গ্রাফ থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে ইচ অ্যান্ড এভরি সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে একই রকম অলওয়েজ। দ্যাট মিনস এটা মুভ করতেছে না, এটা হচ্ছে কিভাবে আছে, এটা রেস্ট আছে। ওকে, এবার আমরা দেখি যে এই গ্রাফটা যদি এরকম না হয়ে এরকম হয়, মনে করো এরকম হয়। এরকম মানে কিরকম? 1 সেকেন্ড পরে ও হচ্ছে এতটুকু, 2 সেকেন্ড পরে ও এখানে গেছে, 3 সেকেন্ড পরে ও এই পয়েন্টে আছে, 4 সেকেন্ড পরে ও এই পয়েন্টে আছে। এখান থেকে যদি আমরা কয়েকটা বড় পয়েন্ট নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম আমরা কিছু পয়েন্ট পাবো। এই পয়েন্টগুলোকে আমরা 5 মার্ক দিয়ে করি। 5 মিটার, এটা মনে করো 10, এটা 15, এটা কত 20 মিটার। তাহলে এখান থেকে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে আফটার 1 সেকেন্ড দিস কার মুভড 5 মিটার ডিসপ্লেসমেন্ট, আফটার 2 সেকেন্ড এটা হচ্ছে 10 মিটার, 3 সেকেন্ডে 15 মিটার, আর 4 সেকেন্ডে কত 20 মিটার সে ওই গাড়িটার ডিসপ্লেসমেন্ট হয়েছে। ওকে, সো এইখানে কিন্তু গাড়িটা কি দেখো,
এখানে টাইম গ্যাপ হচ্ছে 1 সেকেন্ড, এখানে ডিসপ্লেসমেন্টের গ্যাপ হচ্ছে 5 মিটার, আবার টাইম গ্যাপ 1 সেকেন্ড, আবার 5 মিটার, আবার 1 সেকেন্ড, আবার 5 মিটার, এগেইন 1 সেকেন্ড, এগেইন 5 মিটার। সো ইচ অ্যান্ড এভরি সেকেন্ড টাইম গ্যাপে ও সেম অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সো এই ধরনের যদি গ্রাফ থাকে যে টাইমের গ্যাপ যতটুকু, এখানে টাইমের ইচ টাইম গ্যাপে ওর যদি ডিসপ্লেসমেন্ট গুলো সেম অ্যামাউন্ট করে হয়, তাহলে এখানে আমরা বলতে পারবো এই কারটা মুভ করতেছে, তার একটা ডেফিনেটলি তার একটা ভেলোসিটি আছে, এবং এটা হচ্ছে কি ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, এটা হবে গিয়ে ইউনিফর্ম ভেলোসিটি হবে। তো দিস কার ইজ মুভিং ইন ইউনিফর্ম ভেলোসিটি। কিভাবে বুঝবো? আমরা যদি দেখবো যে সেম টাইম গ্যাপে ডিসপ্লেসমেন্ট একই রকম হচ্ছে, ডিসপ্লেসমেন্ট দেখো 5 মিটার, 10, আবার 5 মিটার, আবার 5 মিটার, अगेन 5 মিটার, সেম অ্যামাউন্ট করে ডিসপ্লেসমেন্ট যদি হয়, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, দ্যাট মিনস সেটা কি সেম স্পিডে মুভিং করতেছে। এখন সেম স্পিডে মুভ করলে ইউনিফর্ম ভেলোসিটি তো বললাম, বাট এই ইউনিফর্ম ভেলোসিটিটা কত, এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করবো গ্রাফ থেকে? ক্যালকুলেশন করার ওয়ে আছে, তুমি দুইটা পয়েন্ট নিবা গ্রাফে, এখানে আমরা দুইটা পয়েন্ট, যে কোনো দুইটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা মনে করো পয়েন্ট বি। এ পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, বি পয়েন্ট থেকে আরেকটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, এই দুইটা পারপেন্ডিকুলার লাইন সি পয়েন্টে মিট করলো। ওকে, তো আমরা যদি এখন এখানে স্লপ ক্যালকুলেশন করতে চাই, স্লপ মানে আমরা কিভাবে বুঝবো? পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস। এখানে পারপেন্ডিকুলার কত আসছে? এসি, এন্ড বেস কত আসছে? বিসি আসছে। ওকে, সো এসি এর ভ্যালু আমরা কি ক্যালকুলেশন করতে পারবো? ডেফিনেটলি পারবো, বিকজ এ বরাবর এটা হচ্ছে এ বরাবর এ তার যে পয়েন্ট সেটা হচ্ছে 20 তে, সি হচ্ছে গিয়ে 10 এ। তাহলে এসি এর ভ্যালু কত বলো দেখি? এসি এর ভ্যালু কত হবে? পারবে বলতে? হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অর ভ্যালু অফ অর লেন্থ অফ এসি? স্যার 10 হবে। 10 হবে, বিকজ এ পয়েন্ট হচ্ছে 20 তে, বি সি পয়েন্ট হচ্ছে 10 এ। দ্য গ্যাপ বিটুইন 20 এন্ড 10 ইজ 10। ইউনিটটা কি হবে? এই 10 তুমি যে বললা যে 10 হবে, এই গ্যাপ ইউনিটটা কি হবে? এইখানে 10 মিটার। হচ্ছে মিটার, ওয়াই অ্যাক্সিস আছে, এন্ড ওয়াই অ্যাক্সিস এর ডিসপ্লেসমেন্ট আছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে মিটার, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু প্লেস হিয়ার মিটার। তো আর বিসি এর যে লেন্থ, এটাকে কি বলা যাবে? 2 and 4। এই গ্যাপটা কতটুকু? এই গ্যাপটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2, এন্ড 2 ইউনিট হবে 2 সেকেন্ড। সেকেন্ড। 2 সেকেন্ড হবে। ওকে, এটা হচ্ছে গিয়ে 2 সেকেন্ড হবে। ঠিক আছে, তো 2 সেকেন্ড হইলে আমরা 20 এর ভ্যালু এখানে বসাতে পারবো 2 সেকেন্ড। তাহলে 2 দিয়ে 10 কে ডিভাইড করলে হবে 5, ইউনিট কত হবে? মিটার পার সেকেন্ড। এখন বলো দেখি, এই মিটার পার সেকেন্ড এটা কিসের ইউনিট? মিটার পার সেকেন্ড ভেলোসিটি। velocity, ভেলোসিটি। তার মানে আমরা এই যে এতক্ষণ যে ক্যালকুলেশন করলাম, স্লপ ক্যালকুলেশন করলাম, স্লপ ক্যালকুলেশন করতে করতে আমরা যে কখন ভেলোসিটি ক্যালকুলেশন করে ফেলেছি এই গ্রাফ থেকে, সেটা কিন্তু আমরা জানিই না। তো এইখান থেকে একটা জিনিস বুঝলাম যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ থেকে আমরা যদি স্লপ ক্যালকুলেশন করি, এই স্লপটা আর কিছুই না, এটা হচ্ছে গিয়ে কি ভেলোসিটি। বুঝা গেছে? সো আমরা যখন এরকম থাকবে যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থাকবে, বলবে কি ভেলোসিটি ক্যালকুলেশন করো, আমরা কিভাবে করব? আমরা জাস্ট স্লপটা ক্যালকুলেশন করব, এই স্লপটাই আমাদেরকে বলবে যে এই স্লপটা আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা ভেলোসিটি ক্যালকুলেশন করতেছি। সো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে যেটা স্লপ পাবো, ওই স্লপটা হচ্ছে গিয়ে কি ভেলোসিটি। ক্লিয়ার সবার? কারো কোনো কনফিউশন আছে? স্যার, হ্যাঁ বলো। ভেলোসিটি যদি ইউনিফর্ম না হয় তাহলে কিভাবে বের করা যাবে? ভেলোসিটি যদি ইউনিফর্ম না হয় তাহলে গ্রাফটা এরকম থাকবে না। ঠিক আছে, আমরা হচ্ছে দেখি ভেলোসিটি ইউনিফর্ম না হলে কিভাবে হবে, আমরা একটু দেখার ট্রাই করি গ্রাফটা কিরকম থাকবে সেটা একটু দেখি। ওকে, মনে করো একটা গ্রাফ এরকম আছে, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট, গ্রাফটা হচ্ছে এইরকম আছে। সো মনে করো একটা পয়েন্ট, এটা হচ্ছে টাইম 1, এটা হচ্ছে টাইম 2, আর এটা হচ্ছে গিয়ে টাইম 3। সো 1 সেকেন্ডে ও মনে করো 5, এটা হচ্ছে গিয়ে তোমার এরকম ভ্যালু, এটা 10। খেয়াল করে দেখো, আমি যদি এই ভ্যালুটাকে 10 বলি, বা আমি যদি সমান সমান ইয়াতে ডিভাইড করে নিই, মনে করো এটা 4, এটা মনে করো 8, এটা 12, এটা হচ্ছে 16, আর এটা হচ্ছে কত? 20। তো নাম্বার 1 সেকেন্ডে ও হচ্ছে গিয়ে কি 4 মিটার, নাম্বার 2 সেকেন্ডে ও হচ্ছে 8 মিটার, নাম্বার 3 সেকেন্ডে ও কিন্তু 16 মিটার। ওকে, এটা কিন্তু এক একটা, এখানে দেখো টাইম 1 সেকেন্ড গ্যাপে ও 4 মিটার ট্রাভেল করছে, 2 সেকেন্ড গ্যাপে ও
গ্যাপটা সেম, 1 সেকেন্ড গ্যাপে টাইম ডিসপ্লেসমেন্ট 4 মিটার, পরের 1 সেকেন্ড গ্যাপে ডিসপ্লেসমেন্ট 4 মিটার, পরের 1 সেকেন্ড গ্যাপে দেখো পরের 2 থেকে 3 তে যখন গেছে 8 থেকে ও 16 এ চলে গেছে, মানে কত ডিসপ্লেসমেন্ট আর সেম রেট করে বাড়তেছে না। তো ডিসপ্লেসমেন্ট যদি সেম রেট করে না বাড়ে তখন সেটাকে আমরা ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারবো না, সেটা হয়ে যাবে নন ইউনিফর্ম ভেলোসিটি। তখন এক একটা পয়েন্টে ভেলোসিটির ভ্যালু এক এক রকম হবে। তখন আমাদের কি করতে হবে, তখন বলবে কি যে হোয়েন টাইম ইকুয়ালস টু 3 সেকেন্ড ওই সময় ভেলোসিটি কত জিজ্ঞেস করবে, যে যখন টাইম 3 সেকেন্ড ওই সময় ভেলোসিটি কত। তখন আমরা কি করব, এই ভেলোসিটি এটা তো একটা কার্ভ আসছে, এটা তো স্ট্রেট লাইন আসে নাই, তখন আমরা এই 3 নাম্বার পয়েন্ট একটা ট্যানজেন্ট ড্র করব, ট্যানজেন্ট ড্র করে ট্যানজেন্টের উপর যে কোনো দুটো পয়েন্ট নিব, পয়েন্ট নিয়ে তারপর আমরা এই ট্যানজেন্টের স্লপটা ক্যালকুলেশন করব। বুঝা গেছে? যে পয়েন্টে আমাদের ভেলোসিটি জিজ্ঞেস করবে যে এই টাইমে ভেলোসিটি কত, যদি বলতো 2 নাম্বার সেকেন্ডে ভেলোসিটি কত, তখন আমরা 2 পয়েন্টে একটা স্লপ ড্র করব, তারপর স্লপের উপর ইচ্ছা মতো যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে আমরা ওই স্লপের উপর একটা ট্যানজেন্ট ড্র করব, ওই ট্যানজেন্টের উপর যে কোনো দুটো পয়েন্ট নিয়ে আমরা স্লপটা ড্র করে ফেললে ওই পয়েন্টে আমরা ভেলোসিটি পাবো। বুঝা গেছে? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা যে এরকম গ্রাফ থেকে কি ভেলোসিটিটা s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার সূত্র দিয়ে তো বের করা যাবে না? হ্যাঁ তুমি যেটা বললে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, ওইখানে তুমি ইউ এ কত, অ্যাসেলেশন কত, গ্রাফ থেকে ক্যালকুলেশন করা যাচ্ছে অ্যাসেলেশন? যাচ্ছে না তো, কারণ যদি নন ইউনিফর্ম হয় তখন তো ডেফিনেটলি অ্যাসেলেশন থাকবে। ইউনিফর্ম ভেলোসিটি হলে না হয় অ্যাসেলেশন থাকবে না, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের যদি ইয়ে হয় নন ইউনিফর্ম হয় তখন তো অ্যাসেলেশন থাকবে, তখন আমরা গ্রাফ থেকে অ্যাসেলেশন কিভাবে পাবো, এটা তো একটু টাফ হয়ে যায়, এই কারণে আমরা এভাবে থাকবো। ওকে, আর যখন গ্রাফ থেকে করতে বলবে ডেফিনেটলি আমরা গ্রাফ থেকে যাওয়ার ট্রাই করব। এইবার আসো আমরা যেটা করব, আমরা এখন পড়বো হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। আমরা এখন ভেলোসিটি টাইম গ্রাফ দেখি কি রকম আবার হয়। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে গিয়ে টাইম, এখানে টাইম নিলাম আর এই পাশে হচ্ছে কি ভেলোসিটি নিলাম, ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড নিয়েছি। এখন একটা ভেলোসিটি টাইম গ্রাফটা মনে করো এরকম পেলাম, এটা হচ্ছে গিয়ে ধরো 5, এটা হচ্ছে 1 2 3 4। দেখো when time is 1 velocity is 5 meter per second, when time is 2 velocity is 5 meter per second, 3 তেও 5 meter per second, 4 এও 5 meter per second। বলো তো এখানে অ্যাসেলেশন কত হবে, এই গ্রাফ থেকে কিভাবে বুঝবো অ্যাসেলেশনটা, কিভাবে ক্যালকুলেশন করব বলো দেখি সেটা তো অ্যাসেলেশন। কনস্ট্যান্ট ভেলোসিটি না? বলো এটা হচ্ছিল। কনস্ট্যান্ট ভেলোসিটি না? হ্যাঁ এটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি ভেলোসিটি ইউনিফর্ম, দ্যাট মিন্স ভেলোসিটি কনস্ট্যান্ট, তো ভেলোসিটি কনস্ট্যান্ট থাকতে অ্যাসেলেশন কত হবে, 0 হবে, অ্যাসেলেশন থাকবে না। ওকে, এভাবে অপশন থাকবে, ভ্যালু ট্যালু এখানে দিবে না, এরকম এই জাস্ট একটা এইরকম গ্রাফ থাকবে, এইরকম একটা গ্রাফ এমসিকিউ দিয়ে দিবে, বলবে যে ফ্রম দিস গ্রাফ হোয়াট ইজ দ্য অ্যাসেলেশন, অ্যাসেলেশন এখানে থাকবে 0 থাকবে, 2 থাকবে, -2 থাকবে, অন্য কিছু থাকবে। তখন আমরা দেখতেই বুঝবো যে এখানে টাইমের রেসপেক্টে ভেলোসিটি ইজ নট চেঞ্জিং, দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ ইফ দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভেলোসিটি, সো দেয়ার উইল বি নো চেঞ্জ ইন there will be no value in acceleration and acceleration is completely 0 হবে। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা ভেলোসিটি টাইম গ্রাফটা মনে করো এইভাবে ড্র করলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে টাইম 1 2 3 4 আছে, 1 পয়েন্টে এখানে আছে, 2 পয়েন্টে এই, 3 হচ্ছে গিয়ে এই পয়েন্টে, 4 হচ্ছে গিয়ে এই পয়েন্টে। তো আমি যদি বরাবর পয়েন্টগুলো মার্ক আউট করে নিই এবং এখানে ধরো 5, এখানে নিলাম 10, এখানে নিলাম 15, এখানে নিলাম 20 নিলাম। সো এই রকম পয়েন্টগুলোতে ভেলোসিটি এখানে বলে দেওয়া আছে। when time equals to 1 second velocity হচ্ছে 5, টাইম 2 তে velocity 10, টাইম 3 তে velocity 15, টাইম 4 এ velocity 20। এখানে velocity কি ইনক্রিজিং আর ডিক্রিজিং, কি মনে হয়? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি this velocity is increasing with respect to time, so velocity, if velocity increasing হয় তাহলে definitely acceleration থাকবে। আচ্ছা এখন কাজ করি আমরা, হচ্ছে গিয়ে স্লপ ক্যালকুলেশন করি। স্লপটা কিভাবে ক্যালকুলেশন করব, একইভাবে দুইটা পয়েন্ট নিব, এইখানে একটা পয়েন্ট নিলাম, এইখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টকে মার্ক করলাম এ দিয়ে, এই পয়েন্টকে মার্ক করলাম বি দিয়ে, এ থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, বি থেকে আরেকটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, দিস টু পারপেন্ডিকুলার লাইন উইল মিট অ্যাট সি, সো হোয়াট উইল বি দ্য স্লপ, স্লপটা কিরকম হবে, স্লপটা হচ্ছে গিয়ে এরকম হবে
যে এসি ডিভাইড বাই বিসি, এসি ডিভাইড বাই বিসি। এখন এসি এর ভ্যালু কত? এসি এর ভ্যালু হচ্ছে এইটুকু। এইটুক কত? এইটুকটা হচ্ছে কি এক্স্যাক্টলি এইটুকু 10 এর সমান, বিকজ 20 থেকে 10 চলে গেলে এটুকু হবে 10। বাট এখানে ইউনিটটা হবে কি মিটার পার সেকেন্ড, বিকজ এখানে মিটার পার সেকেন্ড হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিসি? বিসি হচ্ছে গিয়ে কিভাবে বের করবো? কোনটা কোনটা স্যার কিভাবে এ আর বি পয়েন্টটা, এ বুঝি এ বি পয়েন্ট দুইটা। এবি পয়েন্ট দুটো আমি আমার ইচ্ছা মতো দুইটা পয়েন্ট নিব, ঠিক আছে? ইচ্ছা মতো তোমার যে কোনো দুইটা পয়েন্ট তুমি সুবিধা মতো নিবা। ওকে, তোমার যেটা মনে করো পয়েন্টে মার্ক আউট করাটা ইজি হবে ওই দুইটা পয়েন্ট নিবা, ঠিক আছে? আমরা এখানে ইচ্ছা মতো দুইটা পয়েন্ট নিলাম। আমরা কি এ আর বি পয়েন্ট, তুমি এ পয়েন্ট এখানে নিতে হবে, বি পয়েন্ট এখানে নিতে হবে, এমন কোনো কথা নাই। এ পয়েন্ট তুমি এখানে নিতে পারো, বি পয়েন্ট এটাও নিতে পারো। এই জিরো পয়েন্টটাকেও তুমি নিয়ে ক্যালকুলেশন করতে পারো। আমরা যদি জিরো এখানে যে ও পয়েন্ট আছে, ও পয়েন্ট আর বি পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করি একই রকমই আসবে। ও পয়েন্ট আর এ পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করলে একই রকম আসবে, এ বি নিয়ে ক্যালকুলেশন করলে একই রকম আসবে। সো এই লাইন, স্ট্রেট লাইনের উপর যে কোনো দুটো পয়েন্ট নিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারবা। ওকে, আমরা এখন ভ্যালু বসালাম, এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে এটা কি আসছে, 2 দিয়ে 10 কে ডিভাইড করলে 5 হবে, আর মিটার পার সেকেন্ড থেকে এস চলে গেলে এটা কত হবে? এস টু দি পাওয়ার -2। এটা কিসের ইউনিট? মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন। অ্যাসেলারেশন। সো আমরা এখানে অ্যাসেলারেশন লিখতে পারি। সো খেয়াল করে দেখো, আমরা ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যে স্লপ ক্যালকুলেশন করলাম, এই স্লপটা আমাদেরকে বলতেছে যে ইউ হ্যাভ ক্যালকুলেটেড অ্যাসেলারেশন। সো স্লপটা আর কিছুই না, সেটা হচ্ছে গিয়ে কি অ্যাসেলারেশন। সো লাস্ট একটু আগে যেটা পড়লাম যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে আমরা যে স্লপ পেয়েছি ওই স্লপটা হচ্ছে গিয়ে ভেলোসিটি, আর ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা যে স্লপ পাচ্ছি ওটা হচ্ছে গিয়ে কি অ্যাসেলারেশন। ওকে, সো আমরা যে ওই যে 9 10 এর স্লপ ক্যালকুলেশন করতাম। হ্যাঁ বলো। স্যার আপনি রোল দিতে বলছেন? না তুমি তো, আমি তো এই কথা নিয়ে কিছু বলি নাই। রোল নাম্বার পরে দেব, আমি তাহলে বলবো। সবাই দিতেছে। হ্যাঁ, ও সবাই দিলে তো হবে না, আমি যখন থেকে কাউন্ট করব তখন থেকে তো রোল নাম্বার দেওয়া হবে। তোমরা মনে করতেছো যে যে কোনো সময় রোল নাম্বার দিলে হবে, তাদেরটা নেই না। আমি যখন সবাই একসাথে বলি যে এই সময়ের মধ্যে রোল নাম্বার দাও, আমি শুধুমাত্র তাদেরটাই কাউন্ট করি। আর যারা আগে পরে দেয়, আগে দিয়ে চলে যায় পরে এসে দেয়, তাদেরটা কোনো লাভ হয় না দিয়ে। ওকে, সো অ্যাসেলারেশন আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারলাম, ঠিক আছে? সো আমরা যে 9 10 এর স্লপ ক্যালকুলেশন করতাম, হায়ার ম্যাথে যে রেগুলার স্লপ ক্যালকুলেশন করতাম, ওই স্লপটা এখন বুঝতে পারছো যে স্লপটা কিভাবে, স্লপ থেকে আমাদেরকে কি বোঝানো হচ্ছে, স্লপ থেকে আমরা কিভাবে কি পেতে পারি। ওকে, এবার আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে দেখতে চাই যে এই এরিয়াটা কি হয়। স্লপ তো বুঝলাম, এরিয়া মানে কি? মনে কর আমাদেরকে বলল যে ফাইন্ড দ্য এরিয়া। আমরা হচ্ছে এই একটা পয়েন্ট নিলাম 4 সেকেন্ড, তো 4 সেকেন্ডের পরে মনে করো গাড়ি আর কাউন্টিং আমি করি নাই, তো 4 সেকেন্ড পর্যন্ত আমি হচ্ছে গিয়ে গাড়িটা কতটুকু ট্রাভেল করলো সেটা আমি ক্যালকুলেশন করতে চাই, যে ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো আফটার 4 সেকেন্ডে, কতটুকু যায়। সো আমি কি করলাম, 4 সেকেন্ড বরাবর যে পয়েন্টটা আছে 4 সেকেন্ড বরাবর ওই পয়েন্টের উপর একটা মার্ক আউট করলাম এ দিয়ে। তো এটা একটা কি আসলো, এটা একটা ট্রায়াঙ্গেল আসলো। এ থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, এই পারপেন্ডিকুলার লাইনটা বি পয়েন্টে কাট করলো, তো এটা এখানে একটা কি আসলো, ট্রায়াঙ্গেল আসলো। এই ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি, হাফ ইনটু বেজ ইনটু কি হবে, হাইট হবে না? হাইট। হাইট হবে, হাফ ইনটু বেজ ইনটু হাইট। তাহলে এই ট্রায়াঙ্গেলের বেজ কোনটুকু? বেজ হচ্ছে এইটুকু। আর হাইট কোনটুকু? হাইট এইটুকু। বেজের ভ্যালু আমি বেজের বদলে কত ভ্যালু বসাতে পারবো বলো দেখি? বেজের বদলে 4 বসাতে পারবো না? 4। তাহলে হাফ ইনটু 4। 4 এর ইউনিট কি? 4 সেকেন্ড। সেকেন্ড। 4 যেহেতু এক্স এক্সিসে আছে এন্ড এক্স এক্সিসে যেহেতু টাইম আছে এন্ড টাইমের ইউনিট যেহেতু সেকেন্ড, দ্যাট ইজ ওয়াই 4 এর ইউনিটই হবে সেকেন্ড। আর হাইটের ইউনিটটা, হাইটের ভ্যালু কত হবে? 20 দেখতে পাচ্ছি আমরা, 20 হবে। হাইটের ইউনিট কত হবে? মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে নিলাম মিটার পার সেকেন্ড। সো নেক্সট লাইন আমি কি লিখতে পারি দেখো, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে কত? 2 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে 2, আর এখানে আছে 20। এখন দেখো এই যে সেকেন্ড
আর এখানে সেকেন্ড ইনভার্স কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, বাকি থাকবে কে, বাকি থাকবে মিটার। তো আমরা এখানে কত পেলাম, 40 মিটার পেলাম। এবার দেখো তো এই মিটার কিসের ইউনিট, মিটার কিসের ইউনিট, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স যেটাই বলি না কেন। তাহলে আমরা এরিয়া যে বের করলাম, এই এরিয়াটা আমাদেরকে বলতেছে যে তুমি এরিয়া বের করেছো ট্রায়াঙ্গেলের, বাট এই ট্রায়াঙ্গেলটা এরিয়াটা তোমাকে বলতেছে তুমি ক্যালকুলেশন করে ফেলেছো ডিস্টেন্সে। ওকে, সো এই গাড়িটা 4 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে, 40 মিটার। ওকে, সো ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা যে এরিয়া পাচ্ছি, ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা যে এরিয়া পাবো, এই এরিয়াটা আর কিছুই না, এটা হচ্ছে গিয়ে কি ডিস্টেন্স ক্যালকুলেশন করতে পারবো বা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশন করতে পারবো। মনে থাকবে, পারবো সবাই? জি স্যার। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের। আর যদি ভেলোসিটি টাইম গ্রাফটা আরেকটু কমপ্লিকেটেড থাকে, মনে করো ভেলোসিটি টাইম গ্রাফটা এতটা সহজ না থেকে একটু ডিফারেন্ট থাকলো। ওকে, মনে করো ভেলোসিটি টাইম গ্রাফটা এই রকম আছে, যে এইভাবে গিয়ে এরকম, তারপর এইভাবে এরকম আছে। তো তুমি কি করবা, এরকম থাকলে এই লাস্ট পয়েন্ট যেটা, সেটা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করে ফেললা। ড্র করার পর বললা দেখতে পাচ্ছ না এটা ট্রায়াঙ্গেল, না এটা রম্বাস, না এটা রেক্ট্যাঙ্গুলার, না এটা প্যারালোগ্রাম, কোনো কিছুর মধ্যেই পড়তেছে না। তো আমরা কি করব, আমরা কয়েকটা পয়েন্টে ডিভাইড করে নিব, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এটাকে না বললাম এ, এটাকে বললাম সি, এটাকে বললাম সি বল, এটা এ বি, এটাকে সি বললাম। এখন এ থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, এটাকে বলি ডি। বি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, এটাকে বলি আমরা ই বলি। আর সি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, এটাকে আমরা বলি এফ। ওকে, তো এখন দেখতে পাচ্ছি এটা কি একটা ট্রায়াঙ্গেল, এটা একটা কি রেক্ট্যাঙ্গেল, আর এটা কি বলতো, এই শেপটা কিসের শেপ আসলো, বলতে পারবে এটা কি, এটা কিসের, কোয়াড্রিলেটারাল। কোয়াড্রিলেটারাল, ট্রাপিজিয়াম। এটা ট্রাপিজিয়াম। ওকে, এটা দেখে একটা ট্রাপিজিয়াম আসলে। এখন যদি বুঝতে না পারি, ঠিক আছে, না বুঝতে পারলে কি করবো, আমরা আরেকটা ট্রায়াঙ্গেলে করে ফেললাম, এটাকে বি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, এটা মনে করো বি এফ জি পয়েন্টে কাট করছে, এটা হচ্ছে ও পয়েন্ট, জি পয়েন্টে কাট করছে। তাহলে তো আমরা করতে পারবো, এখানে কি আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, একটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা রেক্ট্যাঙ্গেল আছে, আর একটা কি আছে, ট্রায়াঙ্গেল আছে। এই সবগুলোকে নিয়ে ইউজ করে আমরা কি করতে পারবো, টোটাল এরিয়াটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। সো টোটাল এরিয়াটা যেটা হবে, টোটাল এরিয়া আমরা এভাবে ক্যালকুলেশন যেটা করতে পারবো, আমরা লিখতে পারবো ট্রায়াঙ্গেল ও এ ডি প্লাস রেক্ট্যাঙ্গেল এ ডি এ বি ই ডি, লিখতে পারবো এভাবে এ বি ই ডি প্লাস ট্রায়াঙ্গেল বিসিজি, এভাবে লিখতে পারবো ট্রায়াঙ্গেল বিসিজি প্লাস আরেকটা রেক্ট্যাঙ্গেল লিখতে পারবো বিজিএফই, বিজিএফই। তারপর সবার ভ্যালুগুলা আমরা বসাই দেবো। এটার এরিয়া হবে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, বেজ ইন্টু হাইট, এটা হবে বেজ ইন্টু হাইট, আর এটা হবে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, আর এটার জন্য হবে বেজ ইন্টু হাইট। এই এরিয়াটা ক্যালকুলেশন করতে পারবো না আমরা, সবাই পারবা না? ইয়েস স্যার। ওকে, তো এই হচ্ছে গিয়ে এভাবে করে ক্যালকুলেশন করে আমরা হচ্ছে টাইম, এখানে যদি ভেলোসিটি থাকে তো এরিয়া ক্যালকুলেশন করে আমরা কি পাবো, টোটাল ডিস্টেন্স পাবো। বাট আমরা যদি মোশনস এর ইকুয়েশন করে অ্যাপ্লাই করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার যদি অ্যাপ্লাই করি, তাহলে খেয়াল করে দেখো এখানে ভেলোসিটি ইনক্রিজ করতেছে, এখানে ভেলোসিটি ইনক্রিজ করতেছে, দ্যাট মিন্স এখানে অ্যাসেলারেশন কত সেটা আমার বের করতে হবে। অ্যাসেলারেশন বের করে তারপর হাফ ইন্টু এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার করতে হবে। তারপর এইখানে দেখো অ্যাসেলারেশন নাই, তো এখানে আবার এস ইকুয়াল টু ইউটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। আবার এইখানে দেখো আবার একটা ভেলোসিটি ইনক্রিজিং, তাহলে এইখানে কি করতে হবে, আরেকটা অ্যাসেলারেশন বের করতে হবে, করে এভাবে আলাদা আলাদা করে বের করে তারপর সবাইকে ডিস্টেন্স করে, ডিস্টেন্স আলাদা আলাদা বের করে তারপর আমাদের টোটাল ডিস্টেন্সটা ক্যালকুলেশন করতে হবে। তো তার চেয়ে বেটার আমরা এই ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যদি এরিয়াটা ক্যালকুলেশন করে ফেলতে পারি, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। বুঝা গেছে? স্যার ম্যাথ তো হয়ে করলো তো, ম্যাথ এভাবে করলেও হবে, তখন তোমাকে কিভাবে করতে হবে জানো, এভাবে করতে হবে যে তোমার অনেকগুলো স্টেপ হবে, বড় অনেকগুলো হবে না। স্টেপ হবে, অনেকগুলো স্টেপ। প্রথমে ও এ স্টেপ নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তুমি যদি ও এ স্টেপে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার অ্যাপ্লাই করতে হবে, S1 ইউ এর ভ্যালু কত, 0, কারণ সে 0 থেকে স্টার্ট করছে। তারপর এখানে তো প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি দেওয়া আছে। ইউ তো তুমি জানো, বুঝলাম। তুমি কি জানো এ কত,
এই সেগমেন্টে জানো না, তো তোমাকে আগে এ বের করে নিতে হবে, এ বের করে নিয়ে তারপরে S1 ক্যালকুলেশন করতে হবে, এভাবে আলাদা আলাদা করে করতে হবে। তো তার চেয়ে বেটার আমরা ভেলোসিটি টাইম গ্রাফ থেকে এরিয়াটা ক্যালকুলেশন করে এভাবে করে ফেলতে পারি। বুঝা গেছে? ইয়েস স্যার। সবাই বুঝছি? ওকে, এবার আমরা আসি, দেখি আমরা পিডিএফ এ কিভাবে অ্যারেঞ্জ করেছি। কারো কোশ্চেন থাকলে বলো, বা কোনো কিছু বুঝতে চাও কিনা। আচ্ছা, স্যার আমাদের গ্রাফের ম্যাথ গুলো এইভাবে করলে বেটার না? হ্যাঁ এভাবে করলে বেটার। আর গ্রাফ থেকে প্রচুর এমসিকিউ থাকবে, তোমরা চ্যাপ্টারের লাস্টে গিয়ে দেখবা যে কোনো যে বই ফলো করো না কেন, তোমরা দেখবা এক্সারসাইজে যে এমসিকিউ গুলো দেওয়া আছে ওখানে গ্রাফ থেকে অনেক এমসিকিউ আসে। ইভেন তোমরা যখন বইয়ের লাস্টে যে বোর্ডের কোশ্চেন দেওয়া আছে, বোর্ডের কোশ্চেনটা বের করে দেখো, সেখান থেকে তোমার 25 এর কোশ্চেনের মধ্যে 4 থেকে 5টা তোমরা গ্রাফ থেকে এমসিকিউ পাবা। সো গ্রাফ থেকে এমসিকিউ অবশ্যই থাকবে। তোমরা যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, গ্রাফটাকে তোমার অনেক ভালো মতো বুঝতে হবে। আর তাছাড়া তোমার ম্যাথমেটিক্সে তোমাদের স্ট্রেট লাইন গুলা নিয়ে বা কার্ভ গুলা নিয়ে প্রচুর গ্রাফ থাকবে। শুধু তাই না, তোমার যখন ম্যাথমেটিক্স ল্যাবরেটরি শুরু হবে, ফিজিক্স ল্যাব বা কেমিস্ট্রি ল্যাব, বায়োলজি ল্যাবের মতো ম্যাথ ল্যাবও আছে, সেখানে তোমাদেরকে অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তোমাদেরকে গ্রাফ করানো হবে। তো এখানে যখন অনেকগুলা কাজ করবো তখন আরো ক্লিয়ার হবে যে কোন গ্রাফটা কি আইডেন্টিফাই করানো হচ্ছে বা করতেছে। ওকে, আচ্ছা আমরা এখন দেখি আমাদের লেকচারে আজকে কি আছে সেটা একটু দেখে আসি। লেকচার নাম্বার 7 তোমাদের। ওকে, লেকচার নাম্বার 7 আমরা এখানে ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে ইউনিফর্ম অ্যাসোলেশনের জন্য ক্যালকুলেশন করেছি। তো এইগুলো তোমরা একটু দেখবা, যেমন এই গ্রাফটা কিভাবে সলিউশন করেছি এখানে দেখানো হয়েছে। তারপরে যে বললাম অ্যাসোলেশন যদি ইউনিফর্ম না থাকে, কোনো একটা পয়েন্টে ভেলোসিটি ক্যালকুলেশন করতে পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, ট্যানজেন্টে যে দুটো পয়েন্ট নিবা স্লপটা ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে। আর এরিয়া ক্যালকুলেশন করতে হলে আমাদের যদি নন ইউনিফর্ম থাকে তখন এরিয়া ক্যালকুলেশন করতে হলে আমাদের এখানে লেখা আছে v ইকুয়ালস টু 5t স্কয়ার, বলেছে অ্যাসোলেশন t ইকুয়ালস টু 2 তে কত 3 তে কত, আমরা ঠিক এইভাবে ক্যালকুলেশন করব, ডিফারেন্সিয়েশন করব। অ্যাসোলেশনটা করতে হলে আমরা এইভাবে করে ফেলতে পারবো। তারপর এখানে বলেছে if 5 equals to v equals to 5t square, find the travel distance after 3 সেকেন্ড। তো v ইকুয়ালস টু কত ds বাই dt, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই তাহলে ds কত হবে, ds ইকুয়ালস টু কত হবে v ইনটু dt। তারপর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন আমরা শিখেছি ইয়েতে, ভেক্টর ক্যালকুলাসে, ওই লেকচারটা একবার দেখে দিবা কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। তারপর আমরা এখানে ইন্টিগ্রেশন করে ভ্যালু বসালে, আপার লিমিট লোয়ার লিমিট বসালে আমরা আমাদের ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে, এই হচ্ছে গিয়ে আর তোমাদের এই চ্যাপ্টারের উপর আমাদের কাজ, কিছু ক্যালকুলেশন বা কিছু কাজ করবো। এখানে কোনো হোমওয়ার্ক আর দেই নাই তোমাদের। হোমওয়ার্ক আছে? হোমওয়ার্ক নাই। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক নাই তোমাদের। এগুলোই তোমাদের প্র্যাকটিস করতে হবে বইয়ের এক্সারসাইজ থেকে। এখন বলো তোমাদের কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা? আর তোমার রোল নাম্বার যেগুলো দিয়ে দাও এখন সবাই। বলো কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? থাকলে বলো, থাকলে ডিসকাস করা যাবে। আজকের শুধু গ্রাফগুলো নিয়ে আর ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে সার্কুলার মোশন নিয়ে ডিসকাস করব। একটা অবজেক্ট যদি সার্কুলারলি মোশনে পার্টিসিপেট করে, ইটস লাইক ফ্যান, বা আমাদের আর্থ রেগুলেট করতেছে, সানকে সেন্টার করে চারপাশে ঘুরতেছে, বা আর্থ নিজ এক্সিসের উপর চারপাশে রোটেট করতেছে, বা একটা ঘড়ি চারপাশে ঘুরতেছে। সো এদের মোশনগুলা কিরকম হবে, এদের মোশনগুলা দিয়ে আমরা কোনো লাইক এদের অ্যাসেলারেশন ভেলোসিটি কিভাবে ক্যালকুলেশন করবো, এগুলো নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আচ্ছা, তোমাদের এই ক্লাসে কারো কোনো কনফিউশন আছে, কোয়েশ্চেন আছে? থাকলে বলো। তো এই ক্লাসে নেই, কিন্তু আগের ক্লাসে একটু প্রবলেম ছিল। বলো আগের ক্লাসে কি সমস্যা? তা আমাদের যে বইয়ের পিছনে সিকিউ গুলো দেওয়া আছে ওগুলো ডি গুলো সলভ করতে প্রবলেম হয়। যেমন একটা কোয়েশ্চেন আছে যে Jishan threw an object downwards from the roof at 100-meter building making an angle 60° with horizontal. So D number question হলো analyze what would have been the path if Jishan would throw the object horizontally. আবার বলো ডি নাম্বারটা। Analyze what would have been the path if Jishan would আচ্ছা throw the object horizontally. ওকে ঠিক আছে।
এখানে আমরা কিভাবে করব, আই থিঙ্ক আমরা শেয়ার স্ক্রিন অফ করে দেই। যদি এখানে যেটা বলা আছে যে কোন একটা বিল্ডিং এর টপ থেকে, এটা হচ্ছে মনে করো জিসান, ঠিক আছে, ও হচ্ছে কি একটা অবজেক্ট থ্রো করলো। কি রকম থ্রো করলো? অবজেক্টটা হরিজন্টাল রিস্পেক্টে ডাউনওয়ার্ড ডিরেকশনে, মানে হচ্ছে ও এই দিকে অবজেক্টটাকে থ্রো করলো। তো এই হচ্ছে কি হরিজন্টাল এক্সিস, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে হরিজন্টাল এক্সিস এর রেসপেক্টে সে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এই অবজেক্টটাকে থ্রো করলো। সে হচ্ছে কি অবজেক্টটা এইভাবে এসে পাথ এইভাবে ফলো করলো, রাইট? তাই না? সো Yes. এখন আমাদের এইখান থেকে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে এক্স এর ভ্যালু, এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা কিভাবে ক্যালকুলেশন করবো? আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু কত হবে, ইউ কস থিটা টি এরকম হবে। আর ওয়াই এর ভ্যালু কত হবে, ইউ সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু এটা গ্র্যাভিটির এগেনস্টেই আছে, এই কারণে জি এর আগে প্লাস সাইন ইউজ করতে হয়েছে আমাদের। তো ও যেহেতু হরিজন্টাল রেসপেক্টে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করছে, তাহলে এখানে থিটার ভ্যালু আমাদের 60 ডিগ্রি বসাইতে হবে। আর বিল্ডিং এর হাইট কত? বিল্ডিং এর হাইট কি বলে 100 দিয়েছে? meter. বিল্ডিং এর হাইট বলে দিয়েছে 100 মিটার। সো এটা হচ্ছে গিয়ে ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে গিয়ে ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু এখানে আমরা বসাবো, ইউ এর ভ্যালু বলে দিয়েছে, থিটার ভ্যালু বলে দিয়েছে, আর জি তো আমরা জানি। এখান থেকে আমরা টাইম ক্যালকুলেশন করব, এখান থেকে আমরা টাইম ক্যালকুলেশন করে আমরা এই টাইমটা এইখানে বসাবো। ওকে, কারণ আমরা ইউ জানি, থিটা জানি, এখানে টাইম জানি না। তো এখান থেকে Yes, টাইমটা sir. ক্যালকুলেশন করে নিয়ে এখানে বসালে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো। সে বিল্ডিং থেকে কত ডিস্টেন্সে চলে গেছে এটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝা গেছে? Yes, sir. এইরকম আর কার কোথায় কনফিউশন আছে বলো। আর যদি মনে করো ও মনে করো বিল্ডিং 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো না করে, মনে করো সে এইভাবে থ্রো করলো, এই হচ্ছে গিয়ে 100 মিটার বিল্ডিং আছে, এই হচ্ছে মিস্টার জিসান এখানে আছে, এখানে মনে করো একটা ফুটবল আছে, ও এটাকে কিক করলো, ফুটবলটাকে সোজাসুজি কিক করলো, তাহলে ফুটবলটাকে এইভাবে ঘুরে এসে তারপরে এখানে পড়বে, তাই না? তো এইখানে হরিজন্টাল রেসপেক্টে সে কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করেছে। ওকে, যদি বলা হয় যে অবজেক্ট ইজ থ্রোন হরিজন্টালি, তখন বুঝতে হবে আমার থিটাটাকে 0 নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আর যেহেতু এখানে বলছে হরিজন্টাল রেসপেক্টে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, ওরা বলেছে যে ডাউনওয়ার্ড ডিরেকশনে, ডাউনওয়ার্ড ডিরেকশনে 60 ডিগ্রি, তার মানে ডাউন দিকে 60 ডিগ্রি সরে আসবে। আর যদি বলতো যে আপওয়ার্ড ডিরেকশনে 60 ডিগ্রি, তখন আপওয়ার্ড ডিরেকশনে 60 এইটা হইতো, আপওয়ার্ড ডিরেকশনে 60 এটা হইতো। আর আপওয়ার্ড ডিরেকশনে হলে তুমি গ্র্যাভিটির এগেইনস্টে থ্রো করেছো, তখন কিন্তু এখানে প্লাস হবে না, এখানে কিন্তু মাইনাস হবে। বুঝতে পারছো? এখানেও আর এখানে মাইনাস হবে না। বেসিক্যালি উপরের দিকে থ্রো করলে অবজেক্টটা ঘুরে এসে এখানে পড়বে, তখন তুমি দেখতে পাচ্ছ ওয়াই কোথায় আসছে, নিচের দিকে, জি কোথায় আসছে, নিচের দিকে, ইউ কোথায় আসছে, উপরের দিকে। তখন ইউ এর আগে এখানে একটা নেগেটিভ সাইন বসাতে হবে, কারণ ইউ এর সাথে জি এন্ড ওয়াই মিলতেছে না ডিরেকশন। বুঝা গেছে? Yes, sir. ওকে, এভাবে করে ড্র করে ক্যালকুলেশন করতে হবে। ড্র করে ক্যালকুলেশন করে তোমাকে দেখতে হবে ইউ জি ওয়াই জি ইউ এগুলো ডিরেকশন ম্যাচ হয় কিনা। ডিরেকশন বুঝে তারপর তোমাকে প্লাস মাইনাস সাইন বসে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তবেই দেখবা ম্যাথগুলো মিলবে। ঠিক আছে? আচ্ছা, আর কারো এরকম কনফিউশন থাকলে বলো, কোথাও করতে গিয়ে ম্যাথমেটিক্স করতে গিয়ে এরকম কোনো কনফিউশন যারা ফেস করেছো? আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে বাকিরা কোনো কনফিউশন ফেস করে নেই, অথবা কেউ ম্যাথ করেই নেই, এরকম হতে দুইটা চান্স হতে পারে। কিন্তু তোমরা যদি লাইক এভাবে প্র্যাকটিস না করো, তোমরা খুবই একটা বিপদে পড়বা সামনের দিকে। তোমাদের যখন একটা পরীক্ষার ডেট দিয়ে দিবে, তখন কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে? সো এখনো সময় আছে, ভালো মতো পড়াশোনা করে যাও। ইন্টারমিডিয়েট সিলেবাসটা কিন্তু যথেষ্ট হিউজ, ঠিক আছে? এতটা ইজি না। তো ভালো একটা রেজাল্ট করতে হলে প্রচুর কিন্তু পড়াশোনা করতে হবে। পড়াশোনা কিন্তু করা ছাড়া তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা না। ওকে, সামনে তোমরা ভ্যাকেশন ট্যাকেশন পাবা, ওই সময় তোমরা এনজয় করবা, ঘুরতে টুরতে যাবা, 25 এর পর ভ্যাকেশন পাবা। আবার পরবর্তীতে এতদিন তো ভ্যাকেশনের মধ্যেই ছিলা, ঠিক আছে? স্টিল এখনো মোটামুটি অনেক ফ্রিতেই আছো, ক্লাস কলেজে ক্লাস করতে হয় না, বাইরে কোচিং টোচিং স্যার এগুলো বন্ধ আছে। বলো। স্যার আগের ক্লাসের যে এসডব্লিউ টা দেওয়া হয়েছিল না, ওই যে 2 নাম্বারটা, ওইটা একটু দেখেন। এতক্ষণ পর বললে হবে? তোমার এতক্ষণ না ধরে স্যার, আমি যদি অনেকক্ষণ ট্রাই করতেছিলাম, আমার এটা অন হচ্ছিল না।
মেসেজ দিলেই তো হইতো, তখন ওইটা তো সলভ করতে একটু সময় লাগবে। তারপর আমরা দেখি 2 নম্বর কোশ্চেনটা কি ছিল, একটু পিডিএফটা দেখি। আগের ক্লাসে রাইট জি স্যার। 2 নম্বর কি ছিল, ওই যে তার একটা পয়েন্টে যে মিট করে। দুইটা প্রজেক্টাইলকে থ্রো করা হয়েছে তাই না, এরকম জি দেখতে স্যার। পাচ্ছ বোর্ডে। এই দুইটা পয়েন্টকে থ্রো করা হয়েছে, তারা হচ্ছে গিয়ে একটা প্রজেক্টাইলকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 40 মিটার পার সেকেন্ড স্পিডে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে। আর একটা প্রজেক্টাইলকে থ্রো করা হয়েছে 30 মিটার পার সেকেন্ডে, বাট দ্য অ্যাঙ্গেল ইজ আননোন এরকম। বাট তারা পি পয়েন্টে মিট করছে। পি পয়েন্টে যেহেতু মিট করছে, ওদের ভার্টিক্যালি ট্রাভেল ডিস্টেন্স হয়েছে একই রকম, মানে একই থাকবে, তাই না? তো আমি যদি ফার্স্ট এটাকে মনে করি ফার্স্ট প্রজেক্টাইল, এটাকে মনে করি সেকেন্ড প্রজেক্টাইল, তো ফার্স্টের জন্য y ইকুয়ালস টু কত হবে, u1 sin θ1 t মাইনাস কত হাফ জি টি স্কোয়ার, আর y সেকেন্ড এটা y1, এটাকে y2 যদি বলি তাহলে y2 জন্য কত হবে u2 sin θ2 t মাইনাস হাফ জি টি স্কোয়ার। বলা যাবে না? লিখতে পারবো আমরা, বিকজ দুইটার জন্য জি ভেলোসিটি স্যার। ডিফারেন্ট, অ্যাঙ্গেল ডিফারেন্ট, হাইট আবার একই রকম। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হিয়ার y1 ইকুয়ালস টু কত y2। সো এটা যদি আমরা বসাই তাহলে y1 ইকুয়ালস টু y2 বসাই, তাহলে এখানে হবে u1 sin θ1 t মাইনাস হাফ জি টি স্কয়ার, আর এখানে হবে u2 sin θ2 t মাইনাস কত হাফ জি টি স্কয়ার। এটা হবে বোথ সাইড থেকে এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, আর থাকবে কি এবার টি টি ক্যান্সেল, টি টি থাকবে, টি পরের লাইনে গিয়ে ক্যান্সেল হবে, ইউ সাইন θ1 টি, আর এখানে u2 সাইন θ2 টি, টি টি ক্যান্সেল, u1 তুমি জানো, θ1 জানো, u2 জানো, θ2 ক্যালকুলেশন করতে হবে, পারবা না? জি স্যার। θ2 ক্যালকুলেশন হয়ে গেলে তুমি সেকেন্ড প্রজেক্টের কতটুকু হরিজন্টাল ডিসটেন্স ট্রাভেল করবে সেটাও ক্যালকুলেশন করে ফেলতে পারবা। কারণ r1 মানে কি বুঝো, r1 এর ফর্মুলা কি ছিল, লাইক হরিজন্টাল রেস স্যার ইউ ফর্মুলা স্কয়ার sin 2 থিটা বাই জি। sin 2 u1 স্কয়ার sin 2 θ1 বাই জি, আর r2 কত হবে u2 স্কয়ার sin 2 θ2 বাই জি। জি। ওকে, এটা যদি θ1 হয় এটা θ2 হইলে, এটা যদি u1 হয় এটা হবে u2। পারবে এখন? জি স্যার। ওকে, তো এইভাবে ক্যালকুলেশন করতে হবে। আর কারো কনফিউশন আছে? স্যার আমাদের ফিজিক্স এক্সামের সিলেবাস কি চ্যাপ্টার 2 and 3? আমি বলছি এক্সাম সিলেবাস 2 and 3, তুমি কিভাবে বুঝলা? আমি বলছি যে এক্সামের যদি এক্সাম হয়, এক্সামে যদি ডেট দেয়, ঠিক আছে, যদি এক্সামের ডেট দেয় মানে হচ্ছে তোমার যদি হঠাৎ করে একটা এক্সামের ডেট বলে দেয়, তো ওই এক্সামের ডেটের আগ পর্যন্ত আমরা যে কয়টা চ্যাপ্টার পড়াবো ওই কয়টা চ্যাপ্টার উপর এক্সাম হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। তো এই হচ্ছে, এই কারণে বেশি করে প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। তো আই থিঙ্ক আর কোনো প্রবলেম নাই, কারণ তোমরা কোনো কোয়েশ্চেন করতেছো না, দ্যাট মিনস তোমরা প্রবলেম সলভ করে ফেলেছো। সো আজকে আমরা যে গ্রাফগুলো দেখলাম এগুলো নিয়ে তোমরা অ্যানালাইসিস করবা, বইয়ের লাস্টে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করবা, করতে গিয়ে দেখবা অনেক কিছু পারতেছো, অনেক কিছু পারতেছো না। ওকে, তখন দেখবা প্রবলেম ফেস করলে এগুলো নিয়ে দেখা ট্রাই করবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা, সুস্থ থাকো। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে একই সময়ে। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।